প্রিয় বিদ্যার্থীগণ, আমি তোমাদের অরিন্দম স্যার আজকে চলে এসেছি ইংলিশ গ্রামারের আর্টিকেল টপিকটা নিয়ে। দেখো, আর্টিকেল আমরা মেনলি জানি প্রধানত তিন রকমের হয়, এ, অ্যান অ্যান্ড দি। আর্টিকেল জানার আগে আমাদের জানতে হবে নাউন। কেননা হচ্ছে নাউনের আগে আর্টিকেল ব্যবহৃত হয়। তো যে বাক্যে নাউন থাকে না সে বাক্যে আর্টিকেলও থাকে না। তো নাউনটি যার দ্বারা কোনো কিছু নাম বোঝায় সেটাই হচ্ছে নাউন। নাউন দু রকমের, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন দু রকমের, সিঙ্গুলার, প্লুরাল। সবসময় মনে রাখবে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল ব্যবহৃত হয়। যেমন যদি বলি একটা কাউন্টেবল নাউন চেয়ার, ঠিক আছে, তো চেয়ারের আগে একটি চেয়ার বলতেই পারি, তো এ চেয়ার। সিঙ্গুলার কাউন্টেবল নাউন হলো এ চেয়ার। প্লুরালের ক্ষেত্রে হচ্ছে চেয়ার্স, তার আগে কোনো আর্টিকেল বসে না, তাহলে প্লুরালের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না। আর আনকাউন্টেবল নাউন অর্থাৎ চেয়ার কি দিয়ে তৈরি, উড দিয়ে তৈরি, তার আগেও কোনো আর্টিকেল বসে না। তাহলে তোমাদেরকে প্রথমত জানতে হবে যে নাউন থাকতে হবে তবে আর্টিকেল ব্যবহৃত হবে, এবং কোন নাউনের আগে আর্টিকেল ব্যবহৃত হবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল ব্যবহৃত হবে। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম আর্টিকেল তিন রকম, এ, অ্যান অ্যান্ড দি। অ্যাকচুয়ালি আর্টিকেলকে যদি শ্রেণীবিভাগ করি তাহলে আর্টিকেল মেনলি দু রকমের, একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেলের মধ্যে পড়ে এ আর অ্যান, এবং ডেফিনাইট আর্টিকেলের মধ্যে পড়ে দি। চলে আসি ইনডেফিনাইট আর্টিকেল প্রথম ভাগ এ কে নিয়ে। তো এ অ্যাকচুয়ালি কাদের কোন কোন নাউনের আগে বসে, দেখো, যে সমস্ত নাউন বা যে সমস্ত ওয়ার্ড এ, ই, আই, ও, ইউ অর্থাৎ ভাওয়েল বাদ দিয়ে যে সমস্ত লেটারগুলো আছে, অর্থাৎ বি, সি থেকে শুরু করে ভাওয়েল বাদ দিয়ে জেড অবধি, সেই সমস্ত লেটার দিয়ে যে সমস্ত ওয়ার্ড বা যে সমস্ত নাউন তৈরি হয় তাদের আগে যে আর্টিকেল বসে সেটা হচ্ছে এ। যেমন চেয়ার, চেয়ারের প্রথমটা কি দিয়ে লেটার দিয়ে শুরু, সি অর্থাৎ কনসোনেন্ট দিয়ে শুরু, তার আগে বসবে এ অর্থাৎ এ চেয়ার। ফক্স, এফটা হচ্ছে কনসোনেন্ট, তো কনসোনেন্টের আগে কি বসবে, এ বসবে। পেন, পেনের পিটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে কি বসবে, এ। তো সমস্ত ভাওয়েল বাদ দিয়ে 26টা লেটারের বাদ বাকি লেটার দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো তৈরি হয় বা নাউন তৈরি হয় তাদের আগে অলওয়েজ এ বসে। আমরা জানলাম যে কনসোনেন্ট দিয়ে যে সমস্ত ওয়ার্ড তৈরি হয় বা নাউন তৈরি হয় তাদের আগে এ বসে, কিন্তু কিছু ব্যতিক্রমও আছে। সেই ব্যতিক্রমগুলো কি কি, এই ব্যতিক্রম থেকেই তোমাদের প্রশ্নটা মেনলি হয়। তো ব্যতিক্রম হলো মেনলি এ লেটার, এল লেটার, এফ লেটার, এম লেটার, এক্স লেটার এবং এইচ লেটার দ্বারা গঠিত শব্দের উচ্চারণ যদি স্বরবর্ণের ন্যায় হয়। যেমন বাংলাতে স্বরবর্ণ কোনগুলি, অ, আ, অসই, এ। তো এই স্বরবর্ণের ন্যায় হলে সেক্ষেত্রে সেই সমস্ত ওয়ার্ডের আগে এর পরিবর্তে অ্যান বসবে। যেমন ধরো আওয়ার, আমরা আওয়ার উচ্চারণ করার আগে আ আসছে, আটা হচ্ছে একটা স্বরবর্ণ, তাই এইচটা কনসোনেন্ট হলেও তার আগে অ্যান বসবে, অর্থাৎ অ্যান আওয়ার। অনেস্ট, আমরা অনেস্ট উচ্চারণ করার সময় অনেস্ট বলছি, অ হচ্ছে স্বরবর্ণ, তো স্বরবর্ণের ন্যায় উচ্চারণ হলে এইচ কনসোনেন্ট হলেও তার আগে অ্যান বসবে। ঠিক তেমনই এমপি, এমএলএ, এফআরসিএস এদের উচ্চারণের আগে এ আসছে, তাই এদের আগেও এর পরিবর্তে অ্যান বসবে। আসি ইনডেফিনিট আর্টিকেলের দ্বিতীয় ভাগ অর্থাৎ অ্যানকে নিয়ে। তো অ্যান অ্যাকচুয়ালি কোন কোন নাউনের আগে বসে, তো যে সমস্ত নাউন বা যে সমস্ত ওয়ার্ডগুলি ভাওয়েল দিয়ে তৈরি হয়, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েল দিয়ে যে সমস্ত ওয়ার্ড বা নাউন তৈরি হয় তাদের আগে মেইনলি অ্যান বসে। যেমন আপেল, আপেল অর্থাৎ এ দিয়ে শুরু হচ্ছে ওয়ার্ডটি বা নাউনটি, তার আগে অ্যান বসবে। এলিফ্যান্ট, ই হচ্ছে ভাওয়েল, তার আগে অ্যান বসবে। আমব্রেলা, ইউ ভাওয়েল, তার আগে অ্যান বসবে। আউল, ও দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ ও হচ্ছে ভাওয়েল, তার আগে অ্যান বসবে। ইঙ্কপট, আই হচ্ছে ভাওয়েল, তার আগে অ্যান বসবে। চলে আসি অ্যানের কিছু ব্যতিক্রম নিয়ম থেকে। তো অ্যানের যে ব্যতিক্রম নিয়মগুলি আছে তার মধ্যে মেনলি ইউ আর ও বর্ণযুক্ত শব্দের ক্ষেত্রে বা নাউনের ক্ষেত্রেই হয়। ইউ বা ও বর্ণযুক্ত শব্দের ক্ষেত্রে সেই শব্দ বা সেই নাউনের উচ্চারণ যদি ইউ বা ও থাকে তাহলে সেই শব্দটির আগে অ্যান না বসে সবসময় এ বসবে। যেমন ইউনিক, ইউনিক উচ্চারণ করো, দেখো ইউ প্রথমে আসছে, তাহলে ইউ এলে সেক্ষেত্রে অ্যানের পরিবর্তে কী বসবে, এ বসবে। ইউনিট, ইউ ভাওয়েল হলেও ইউ এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে সেক্ষেত্রে অ্যানের পরিবর্তে এ বসবে। ঠিক তেমনই ওয়ান আইড ম্যান, ও আসছে তাহলে তার আগে অ্যান না বসে এ বসবে। ইউনিকর্ন, তার আগে অ্যান না বসে এ বসবে।
এবার চলে আসি ডেফিনাইট আর্টিকেল অর্থাৎ দি নিয়ে। তো দি এর ক্ষেত্রে একটা সমস্যা হয় আমাদের ক্ষেত্রে, যে কখন দি হয় উচ্চারণ আর কখন দা হয়। তো সবসময় জেনে রাখবে, এক্ষেত্রে একটা নিয়ম বলে দিই, যে সমস্ত ওয়ার্ড বা নাউনগুলি কনসোনেন্ট দিয়ে তৈরি হয় বা যাদের উচ্চারণের সময় কনসোনেন্ট সাউন্ড আসে তাদের আগে দা হয়, বাংলাতে তার উচ্চারণটা দা হয়। যেমন পেন, পিটা হচ্ছে কনসোনেন্ট, তাই পেনের উচ্চারণের আগে দা পেন হবে। ঠিক তেমনভাবেই যদি শব্দটি ভাওয়েল সাউন্ড আসে বা ভাওয়েল দিয়ে তৈরি হয়, যেমন আউল, ওটা ভাওয়েল, তার উচ্চারণ দি হবে, ভাওয়েল থাকলে দি আর কনসোনেন্ট থাকলে দা উচ্চারণ হয়। এবার চলে আসি দা কোথায় কোথায় বা দি কোথায় কোথায় বসে। তো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে অলওয়েজ আর্টিকেল হিসেবে দি বসে। তো দেয়ার ইজ এ পেন, ঠিক আছে, দি পেন ইজ নাইস। যখন আমি নির্দিষ্টভাবে সেই কোনো পেনকে বা কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে বলবো, তখন তার আগে দি আর্টিকেল ব্যবহৃত হয়, এ অ্যান বসবে না, দি বসবে। কোনো প্রাণী যদি তার সমগ্র জাতিকে বোঝায় তাহলে তার আগেও দি আর্টিকেল বসবে। যেমন ডগ ইজ এ ভেরি ফেথফুল অ্যানিমেল, তো তার আগে আর্টিকেল হিসেবে দি ডগ বসবে, কারণ সেই কুকুরটি দ্বারা সমস্ত কুকুর প্রজাতিকে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে পৃথিবীতে যে জিনিসটা একটা আছে, যে সূর্য, চাঁদ, এগুলো পৃথিবীতে একটাই আছে, তো যে জিনিসটা পৃথিবীতে একটা আছে তার আগেও আর্টিকেল হিসেবে এ আর অ্যান এর পরিবর্তে দি বসে। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও আর্টিকেল হিসেবে দি বসে, যে হি ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস, তো দি বেস্ট বয়।